যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখি নাই খণ্ড ক্ষুদ্র করি। এই ভয়শূন্য চিত্তে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করে চলেছে গোটা বিশ্বের স্বাস্থ্যকর্মীরা। তাদের এই অসামান্য কর্মদক্ষতাকে মাথায় রেখে পৃথিবী একটু একটু করে এগিয়ে যাচ্ছে সার্বিক সুস্থতার দিকে। আমাদের এই সমগ্র মানব জাতির পক্ষ থেকে তাদেরকে জানাই নতমস্তকে প্রণাম এবং জানাই কুর্নিশ। আর একদিকে যখন এরকম মৃত্যু ভয়, অন্যদিকে একাকিত্বের লকডাউনে জর্জরিত হয়েছে মানসিক স্বাস্থ্য। আর ঠিক তখনই দমকা হাওয়ার মতো একবার মানুষ এসে ছড়িয়ে দিয়েছে তাদের সৃজনশীলতা এবং শিল্প প্রতিভাকে। তারা নেমেছে এক হার না মানার লড়াইয়ে, সাহস জুগিয়েছে অন্যকে। কুর্নিশ জানাই তাদের প্রত্যেককে। নমস্কার, আমি নন্দিনী। নমস্কার, আমি রিমনা। স্বাগত জানাই আপনাদের সকলকে ইকো 2021-এ। পিকাসোর ভাষায় বলতে গেলে আর্ট ওয়াশেস অ্যাওয়ে ফ্রম দ্য সোল দ্য ডাস্ট অফ এভরিডে লাইফ। আর এই অতি মহামারীর সময় আমাদের মনে আনাচে কানাচে জমে থাকা সমস্ত ধুলোকণাগুলোকে একেবারে ঝেড়ে ফেলার জন্য মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ইকো, যেটি হচ্ছে একটি অনলাইন ইন্টার কলেজ কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন, যাতে রাজ্যের সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। আমাদের কাছে এসে পৌঁছেছে সহস্রাধিক মেল। তার মধ্যে থেকে শ্রেষ্ঠ উপস্থাপনগুলোকে জুরিরা আপনাদের জন্য বেছে দিয়েছে। আপনাদের জন্য থাকছে গান, নাচ, আবৃত্তি সহ আরও নানা রকম আকর্ষণীয় অনুষ্ঠান। এখন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ভাইস চ্যান্সেলর প্রফেসর শৌকত মৈত্র স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমরা ইকো 2021 এই অনুষ্ঠানটি ডিজিটাল মাধ্যমের মধ্যে দিয়ে করতে চলেছি। যেরকম আমরা বিগত কয়েক মাস ধরে ডিজিটাল মাধ্যমের মধ্যে দিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে চলেছি, সেই রকমই এটি একটি নতুন প্রচেষ্টা। এটার উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাকে সামনে তুলে আনে। যেমন মিউজিক, ড্যান্স, কুকারি রয়েছে, ফাইন আর্টস রয়েছে, পোয়েট্রি রয়েছে। এই সমস্ত বিষয়ে ছাত্রছাত্রীরা তাদের স্বকীয়তার ছাপ রাখতে পারবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এবং আমরা মনে করছি এর ফলে ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাসও আরো বাড়বে। তাদের যে প্রতিভার যে ভেতরে যে প্রতিভা তাকে আরো বেশি করে তারা লালন পালন করতে পারবে। তাদের উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা এগুলো বাড়বে। এবং এই যে সময় চলেছে, যে প্যান্ডেমিকের জন্য যে একটি যে দুঃসময় চলেছে, সেই সময়ে এই আত্মশক্তিতে বলীয়ান থেকে মনোবলকে অটুট রেখে সামনের দিকে আরো এগিয়ে যাওয়ার জন্য তারা অনুপ্রাণিত হবে এবং তারা প্রত্যেকে এই সময়কে কাটিয়ে তুলে নিজেদের জীবনে সফলভাবে প্রতিষ্ঠিত করতে পারবে। এই বিশ্বাস আশা রেখে আমরা এই অনুষ্ঠানটি করছি। আমরা ইতিমধ্যে অনেক সাড়া পেয়েছি ছাত্রছাত্রীদের কাছ থেকে। আমরা মনে করছি এটি একটি অত্যন্ত সফল অনুষ্ঠান হবে এবং এর পরে কয়েক সপ্তাহ পরে যখন এই অনুষ্ঠান শেষে আমরা ছাত্রছাত্রীদের স্বীকৃতি দেব এবং আমরা মনে করি এর মধ্যে দিয়ে একটা বড় জগতের কাছে এদের যে প্রতিভার যে প্রমাণ বা পরিচয় সেটা কিন্তু উঠে আসবে। এটা বলেই আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনার এই মূল্যবান বক্তব্য আমাদের ভবিষ্যৎ চলার পথকে আরো সুমসৃণ এবং বর্ণময় করবে। আমরা ম্যাকাউটের ছাত্রছাত্রীরা আপনার আশীর্বাদকে পাথেয় করে ভবিষ্যৎকে সমৃদ্ধময় এবং সমাজকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে আজ থেকে অঙ্গীকারবদ্ধ হলাম। এখন আমি সমস্ত ম্যাকাউটের ছাত্রছাত্রীর পক্ষ থেকে এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য আপনাকে অনুরোধ জানাই। কাকে কিরকম দেখতে, কাকে কিরকম দেখতে এই নিয়ে আমাদের মাথা ব্যথা সব থেকে বেশি। যে মেয়েটাকে খুবই ভালো দেখতে, তার একটা কিছু খারাপ বের না করা পর্যন্ত আমরা শান্তি পাই না। কিছু না পেলে বলি মেয়েটার জিভটা সাপের,
খুব লম্বা সুপুরুষকেও আমরা ঢ্যাঙা বলে থাকি, যেমন যেমন সত্যজিৎ রায়। কিন্তু ব্যাপারটা এখানে থেমে গেলেও ভালো হতো। একটি মেয়ে, সে যতই ভালো শিল্পী হোক, একটি মেয়ে সে যতই ভালো সাঁতারু হোক, একটি মেয়ে সে যতই ভালো অধ্যাপিকা হোক, তার কোমর ও বুকের মাপ নিয়ে কথা উঠবেই। এই একটা অভ্যাস থেকে আমরা বেরোতে পারিনি। কিন্তু ব্যাপারটা এখানে থেমে গেলেই ভালো হতো। একটি পুরুষ যে মদ্যপান করে না, একটি পুরুষ যে বেশ্যাগমন করে না, একটি পুরুষ যে নিজের স্ত্রীকে মারধর করে না, তাকেই তো আমরা ভালো লোক বলি, কি বলি না? কিন্তু ব্যাপারটা এখানেও থেমে গেলে পারত। একটি মেয়ের সঙ্গে তার মাতৃবিয়োগের পর আমাকে গঙ্গার ঘাটে সারা রাত দাঁড়িয়ে থাকতে হয়েছিল। পরদিন সকালবেলা আমার স্ত্রীর কাছে সংবাদ পৌঁছয় আমি নাকি মেয়েটির সঙ্গে সারা রাত গঙ্গার পাড়ে শুয়েছিলাম। আসলে দাঁড়িয়ে থাকা আর শুয়ে থাকা, এই দুয়ের মাঝখানে যে চন্দ্রালোকিত জীবন, তা আমরা ভুলতে বসেছি, ক্রমশই ভুলতে বসেছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রং রেজিনী। শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত, শানিত তাঁর বুদ্ধি। সেন পাখির চঞ্চুর মতো বিপক্ষের যুক্তির উপর পড়ে বিদ্যুৎ বেগে, তার পক্ষ দেয় ছিন্ন করে, ফেলে তাকে ধুলায়। রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে, বিচারে যার জয় হবে সেভাবে রাজার জয়পত্রী। আহ্বান স্বীকার করেছেন শঙ্কর। এমন সময় চোখে পড়ল পাগড়ি তার মলিন। গেলেন রংরেজির ঘরে। কুসুম ফুলের ক্ষেত, মেহেদি বেড়ায় ঘেরা, প্রান্তে থাকে জসিম রংরেজি। মেয়ে তার আমিনা, বয়স তার 17। সে গান গায় আর রং বাটে, রঙের সঙ্গে রং মেলায়। বেনিতে তার লাল সুতোর ঝালর, চলি তার বাদামি রঙের, শাড়ি তার আসবানি। বাপ কাপড় রাঙায়, রঙের বাটি জুগিয়ে দেয় আমিনা। শঙ্কর বললেন, জসিম, পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে, রাজসভায় ডাক পড়েছে। কুলকুল করে জল আসে নালা বেয়ে কুসুম ফুলের খেতে। আমিনা পাগড়ি ধুতে গেল নালার ধারে তুঁত গাছের ছায়ায় বসে। ফাগুনের রৌদ্র ঝলক দেয় জলে, ঘুঘু ডাকে দূরের আমবাগানে। ধোয়ার কাজ হলো, প্রহর গেল কেটে। পাগড়ি যখন বিছিয়ে দিলে ঘাসেরও পরে, রংরেজিনী দেখলে তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ। তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে। বসে বসে ভাবলো অনেকক্ষণ। ঘুঘু ডাকতে লাগলো আমের ডালে। রঙিন সুতো ঘরের থেকে এনে আর এক চরণ লিখে দিলে। পরশ পাইনি তাই হৃদয়ের মাঝে, তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে। পরশ পাইনি তাই হৃদয়ের মাঝে। দুদিন গেল কেটে। শঙ্কর এলো রংরেজির ঘরে। শুধালো, পাগড়িতে কার হাতের লেখা? জসিমের ভয় লাগলো মনে। সেলাম করে বললে, পণ্ডিতজি, অবুজ আমার মেয়ে, মাপ করো তার ছেলে মানুষই। চলে যাও রাজসভায়, সেখানে এ লেখা কেউ দেখবে না, কেউ পড়বে না। শঙ্কর আমিনার দিকে চেয়ে বললে, অহংকারের পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রীচরণের স্পর্শখানি হৃদয় তলে, তোমার হাতের রাঙা রেখার পথে। রাজবাড়ির পথ
আমার হারিয়ে গেল আর পাবো না খুঁজে। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে আজ আমার একটি স্বরচিত কবিতা আবৃত্তি করার চেষ্টা। কবিতার নাম মনের জানালা। বৃষ্টি আসলে ভেজায় যত, পোড়ায় তত বেশি। সেই অনলে দগ্ধে সবাই বলে ভালোবাসি। সাদা কালো এই ভিড়ের চাপে মনের গলায় পড়েছে রশি। মুখোশধারী আঘাত হানে, সামনে তখন একলা সারসি। আবরণে প্রকট প্রচুর ঢাকা পড়ে বই। আঙুলে আঙুল ছুলো বটে, মনটা বুঝলো কই। বৃষ্টি যখন ভেজালো প্রচুর, পোড়ালো অনেক বেশি। সেই অনলে পুড়ে সবাই ঠোঁটে মাখে হাসি। ধন্যবাদ। নমস্কার, আমার আজকের উপস্থাপনা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের দুর্গোৎসব। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে, আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তানগুলো পালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়কে, আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি এই অনন্ত জলমণ্ডল পরিত্যাগ করিয়া এই বিশ্ব বিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা, ঘরে এসো। নবরাগ রঙ্গিনী, নববলধারিণী, নবদর্পে দর্পিনী, নব স্বপ্ন প্রদর্শিনী। এসো মা, ঘরে এসো। 6 কোটি সন্তানই একত্রে এককালে 12 কোটি করো। জোর করিয়া তোমার পাদ পদ্ম পূজা করিব। ডাকিব মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধনধান্য ধাইকে, নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্র ভালকে। এসো মা, ঘরে এসো। ডাকিব সিন্ধু সেবিতে, সিন্ধু পূজিতে, সিন্ধু বথনকারিণী, শত্রুবধে 10 ভুজে 10 প্রহরণ ধারিণী। শক্তি দাও সন্তানে, অনন্ত শক্তি প্রদায়িনী। তোমায় কি বলিয়া ডাকিব মা? ওই 6 কোটি মুন্ড ওই পদ্ম প্রান্তে লুণ্ঠিত করিব। ওই 6 কোটি দেহ তোমার জন্য পতন করিব। না পারি এই 12 কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব। এসো মা, গৃহে এসো। যাহার 6 কোটি সন্তান, তাহার ভাবনা কি? ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। নমস্কার। मैं चंदा नियोगी मकाउट के अंतर्गत डॉक्टर बीसी रॉय इंजीनियरिंग कॉलेज दुर्गापुर की प्रथम वर्ष की छात्रा आज रामधारी सिंह दिनकर द्वारा लिखित रश्मि रथी के तृतीय स्वर के प्रथम भाग का पाठन करने जा रही हूँ। वर्षों तक वन में घूम घूम बाधा विघ्नों को चूम चूम सा धूप घाम पानी पत्थर पांडव आए कुछ और निखर।
सौभाग्य न सब दिन सोता है, देखें आगे क्या होता है। मैत्री की राह दिखाने को, सबको सुमार्ग पर लाने को, दुर्योधन को समझाने को, भीषण विध्वंस बचाने को भगवान हस्तिनापुर आए, पांडवों का संदेशा लाए। दो न्याय अगर तो आधा दो, दो न्याय अगर तो आधा दो, पर उसमें भी यदि बाधा हो तो दे दो केवल 5 ग्राम। रखो अपनी धरती तमाम, हम वही खुशी से खाएंगे, परिजन पर असिना उठाएंगे। दुर्योधन वह भी दे न सका, दुर्योधन वह भी दे न सका, आशीष समाज की ले न सका। उल्टे हरि को बांधने चला, जो था असाध्य उसे साधने चला। जब नाश मनुष्य पर छाता है, पहले विवेक मर जाता है। हरि ने भीषण हुंकार किया, अपना स्वरूप विस्तार किया। डगमग डगमग दिग्गज डोले, भगवान कुपित होकर बोले, जंजीर बढ़ाकर साध मुझे, हाँ हाँ दुर्योधन बांध मुझे। यह देख गगन मुझ में लय है, यह देख पवन मुझ में लय है, मुझ में विलीन झंकार सकल, मुझ में लय है संसार सकल। अमृत व फूलता है मुझ में, संहार झूलता है मुझ में। उदयाचल मेरा दीप्त भाल, भूमंडल वक्ष स्थल विशाल। भुज परिधि बंध को घेरे हैं, मैनाक मेरु पग मेरे हैं। दिखते जो ग्रह नक्षत्र निखर, सब है मेरे मुख के अंदर। दृग है तो दृश्य कांड देख, मुझ में सारा ब्रह्मांड देख। चर अचर जीव जग क्षर अक्षर, नश्वर मनुष्य सुर जाति अमर। सतकोटि सूर्य सतकोटि चंद्र, शतकोटि सरित सरसिंधु मंद्र। सतकोटि विष्णु ब्रह्मा महेश, सतकोटि विष्णु जलपति धनेश। सतकोटि रुद्र शतकोटि काल, शतकोटि दंडधर लोकपाल। जंजीर बढ़ाकर साध इन्हें, हाँ हाँ दुर्योधन बांध इन्हें। भूलोक अतल पाताल देख, गत और अनागत काल देख। यह देख जगत का आदि सृजन, यह देख महाभारत का रण। मृतकों से पटी हुई भू है, पहचान कहाँ इनमें तू है। अंबर में कुंतल जाल देख, पद के नीचे पाताल देख। मेरा स्वरूप विकराल देख, सब जन्म मुझी में पाते हैं, फिर लौट मुझी में आते हैं। बांधने मुझे तू आया है, जंजीर बड़ी क्या लाया है। यदि मुझे बांधना चाहे मन, पहले तू बांध अनंत गगन। सूने को साध न सकता है, वो मुझे बांध कब सकता है। हित वचन नहीं तूने माना, मैत्री का मूल्य न पहचाना। तो लो अब मैं भी जाता हूँ, अंतिम संकल्प सुनाता हूँ। याचना नहीं अब रण होगा, याचना नहीं अब रण होगा। जीवन जया की मरण होगा। टकराएंगे नक्षत्र निखर, बरसेगी भू पर वरही प्रखर। फणशेष नाग का डोलेगा, विकराल काल मुंह खोलेगा। दुर्योधन रण ऐसा होगा, फिर कभी नहीं जैसा होगा। भाई पर भाई टूटेंगे, विश्वान बूंद से छूटेंगे। वायश गाल सुख लूटेंगे, सौभाग्य मनुष्य के फूटेंगे। आखिर तू भूषाई होगा, हिंसा का परदाई होगा। थी सभा सन्न सब लोग डरे, थी सभा सन्न सब लोग डरे। चुप थे या थे बेहोश खड़े, केवल 2 नर ना अगाते थे। धृतराष्ट्र विदुर सुख पाते थे, करजोर खरे प्रमुदित निर्भय। दोनों पुकारते थे जय जय। धन्यवाद। নমস্কার, আমি কৌনাব রায়চৌধুরী, গুপ্তা কলেজ অফ টেকনোলজিক্যাল সায়েন্সেসের ৪র্থ বর্ষের স্টুডেন্ট। আজ আমি আমার নিজের লেখা একটি কবিতা গুণের জয়, এই কবিতাটি পাঠ করে শোনাব। রূপ অপরূপ দেখে পৃথিবী হাততালি দিয়ে যায়, গুণগুলো সব ফিকে হয়ে যায় সেই অছিলায়। তুচ্ছ করে গুণের কদর, সমাজে রূপই আকাঙ্ক্ষিত। চোখ থাকতেও অন্ধ যারা, সমাজে তারাই সমাদৃত। রূপের রূপাবলী ফিকে হয়ে যাবে বয়স ঘড়ির চাকায়। সময় গড়িয়ে যাবে, সাথে রূপ পড়ে যাবে ঢাকা। গুণগুলো সব থেকেই যাবে জনম জনম ধরে। গুণীরাও ঠিক কদর পাবে এই রূপবানদের ভিড়ে। সংখ্যা নিয়ে অশিক্ষিতেরা বুক ফুলিয়ে চলে, আর শিক্ষিতরা সেই সংখ্যার অভাবেই শুধুই পিছিয়ে পড়ে। সংখ্যা তো মানুষেরা দেয়, আর শিক্ষিত শিক্ষিত করে তো ভগবান।
শিক্ষার আলোয় শিক্ষিত হলে সেই হলো মহান। রূপবান ও অশিক্ষিতের চেয়ে রূপহীন শিক্ষিতরাই শ্রেয়। একদিন এই গুণের হবেই জয়। সত্যি বলছি, একদম সত্যি, হতাশ হয় না। দেখো, মিলিয়ে নিও। ধন্যবাদ। Hello everyone, I am Palmi Banerjee, Hospital Management Department, Paramedical College, Durgapur, West Bengal. Today I am going to recite a poem. The poem is written by me and the name of the poem is Healing. There are two breaths that we inhale at the same time. Only if you too are a believer of the unbreakable wall that we carry every day along with our two different beings, physical and mental. A hurt physic is a deserver of sympathy, while a wounded mind is filthy. Who built this wall? Why can't we accept it for a moment that physical and mental are not two different parts of us? Contrary to different, they togetherly consist one unique being. At Kintsugi, when a broken thing is brought piece by piece and is mended with love, care, support, and of course time, to set it into a new thing. Lucky we are being alive that we have all this inside us, we just have to give it some time. So, hold on to your breath. Your hope is mightier than death. Tonight, instead of writing me a letter of goodbye, write me a poem of light. For poetry is the song of soul. It's a language of love, a firefly in darkness and a friend in need. Why stand behind when we can stand side by side? So let your energy flow out for everyone to heal. No matter it's a sickness of mind or body, let your energy flow. Let your empathy flow out for tangible and intangible equally. For the intangible might be the deeper than the pain we can see. So, no struggle can defeat you, only if you have the zeal to heal. Thank you so much. Warm greetings to everyone who is watching. My name is Abhinav Kumar Dev and I am from Future Institute of Engineering and Management. Today I will be reciting my poem, The Tellurian Tempest. A short note before I start. This poem has been written in the form of an epic. It is about a mortal who fought God himself for the sake of his fallen brothers. His fellow brethren had suffered God's punishment for rejecting his divine authority over earth. To them, the injustice of toiling away here on earth while the gods led a lavish life in the heavens above became unbearable. They revolted and renounced their faith. This angered God himself and he came down to earth. He struck down those who led this revolt. He managed to finish each one of them until only the last one was left, and thus began the legendary battle. After a tremendous showdown, God was impressed by the mortal's determination. He pardoned him and granted him the boon of immortality and also brought his brothers back to life. In this poem, the immortal Braveheart narrates his adventure to his friends of present. Under the leaden sky, a pall of gloom descends. Echoes of war, will they ever end? O air, a legend passes by. Is it true that man made God cry? A sweet wind blew that day. A mortal's blessing was on its way. The war I speak of happened eons ago. The impact it made hard to forego. For it was the day a mortal said, with thy blessing I fight thee, my lord, your judgment divine against a Tellurian sword. The Almighty couldn't forsake. Such arrogance shall meet its fate. Yet deep down the demiurge knew, 'tis not a battle but an offering of the choicest few. Before the clash began, the Almighty paused and lowered his sword, its tip sinking in the earth below. He pointed a finger and asked him this, "You mortal are pure of soul, then why, O child, take this burden whole?" The mortal gave a roaring laugh. "Oh father, let me tell you this. In this battle of gargantuan odds, your victory is assured. You are the god.
But us mortals are bound by a promise strong, that a blood brother shall never be wronged. The Almighty gave a long sigh. A tear dropped from his ubiquitous eyes. A soul so noble was rare on earth, hard to fathom. 'Tis a Tellurian's birth? The sky split into two that day, as a Tellurian tempest made its way. And what of me, ye ask? Who am I? How can I say so much, you say? Was I present that day? Ah, my dear friends of now, I am the mortal who made God go wow. Thank you. And now I would like to show you an image. This image depicts the setting of this poem. Thank you and have a nice day. Hello, myself Shrita Chatterjee from Sonamukhi, Bakura. নমস্কার। তিন পাহাড়ের স্বপ্ন, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। পাহাড়িয়া মধুপুর, মিঠো ধুলি পথ, দিন শেষে বৈকালী, মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে, আমি বালিকা, তোরি লাগি গান গাই, কাঁথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর, কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদেরই শপথ। আইনিতে নিয়ে আজ রাতে, চাঁদ কুড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে, মুখ থেকে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়। আহা মাদল মাতার মাদল বাজছে তোরই জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো। আয় কাছে আয় মন দিল, চোখ কেন তোর কাঁদছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ভাগ ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে, আর যাবি রে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়ে টিপ টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে। রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে। পথ ভুলে গেছি মেয়ে, খিলখিল হাসিতে। শোন, কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। পথ ভুলে গেছি মেয়ে, খিলখিল হাসিতে। শোন, কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে। নমস্কার। নমস্কার। কবি শুভ দাশগুপ্তের লেখা আমি সে মেয়ে। আমি সে মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন,
যার শাড়ি, কপালে টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সে মেয়ে। বিহারে প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামপট্ট, আমি সে মেয়ে। আমি সে মেয়ে। আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সে মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাখে ঘরে ফিরলে যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সে মেয়ে। আমি সে মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সে মেয়ে। আমি সে মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মঝোঁকে। হ্যাঁ, আমি সে মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমায় মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতাও করেছেন। আমার শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড়ও করিয়েছেন। একদিন হয়তো একদিন, হয়তোবা অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলছে উঠবে সেই খড়গ, দুপায়ে নুপুরে বেজে উঠবে রণদুন্দুবি, নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারা আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাঙ্গরাং মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণা মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মধ্যে দিয়ে আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়া পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সে মেয়ে, হয়তোবা হয়তোবা হয়তোবা। নমস্কার। নমস্কার বন্ধুগণ, আমার নাম সপ্তক সরকার। আমি কলকাতা শহরে থাকি। আমি ইনস্টিটিউট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের তরফ থেকে পার্টিসিপেট করছি এই কম্পিটিশনে। আমি আপনাদেরকে সুকুমার রায়ের কবিতা দাঁড়ে দাঁড়ে দ্রুম আবৃত্তি করে শোনাবো। ছুটছে মোটর ঘটর ঘটর, ছুটছে গাড়ি জুড়ি, ছুটছে লোকে নানান ঝোঁকে, করছে হুড়ো হুড়ি, ছুটছে কত খ্যাপার মতো, পড়ছে কত চাপা, সাহেব মেমে থমকে থেমে বলছে মামা পাপা, আমরা তবু তবলা ঠুকে গাইছি কেমন তেরে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেরে দেরে দেরে। বর্ষাকালে বৃষ্টি বাদল, রাস্তা জুড়ে কাদা, ঠান্ডা রাতে সর্দি পাতে মরবি কেন দাদা,
হোক না সকাল, হোক না বিকেল, হোক না দুপুরবেলা, থাক না তোমার অফিস যাওয়া, থাক না কাজের তারা, এই দেখো না চাঁদনি রাতের গান এনেছি কে রে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেরে দেরে দেরে। মুখ্য যারা হচ্ছে সারা, পড়ছে বসে একা, কেউ বা দেখো কাঁচুর মাচুর, কেউ বা ভেবা চেকা, কেউ বা ভেবে হদ্দ হলো মুখটি যেন কালি, কেউ বা শুধু বোকার মতো মুন্ডু না রে খালি। তার চেয়ে ভাই ভাবনা ভুলে গাও না গলা ছেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেরে দেরে দেরে। বেজার হয়ে যে যার মতো করছো সময় নষ্ট, হাঁটছো কত, খাটছো কত, পাচ্ছ কত কষ্ট, আসল কথা বুঝছো না যে, করছো না যে চিন্তা, দেখছো না যে গানের মাঝে তবলা বাজে ধিনতা, পাল্লা দিয়ে গায়ের জোরে গিটকিরি দাও ঝেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেরে দেরে দেরে। নমস্কার। নমস্কার। কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের কবিতা পোস্টার গার্ল। ইউনিসেফের লক্ষ লক্ষ পোস্টারে চুই আর মুখ, সেই কচি মুখে লেগে আছে খুশির আলো। পোস্টার হাতে নিয়ে পথ হাঁটছে নতুন মানুষ। পোস্টার বলছে বন্ধ হোক অমানবিকতা, মিছিল বলছে বন্ধ হোক শিশুশ্রম, আইন বলছে আছে কঠোর শাস্তি। ঠিক তখনই ইউনিসেফের সেই পোস্টার গার্ল চুইয়া ফুটপাতের হোটেলে খোলা আকাশের নিচে সারা দিন মেজে চলেছে বাসন। নভেম্বরের ঠান্ডাতেও জোটেনি একটা গরম জামা। রুক্ষ চুল কবে যে সে তেলের ছোঁয়া পেয়েছিল তা মনেই নেই চুইয়ার। দরিদ্র বাবার হোটেলে উনুনে আগুন দেওয়া থেকে শুরু তার রুটিন জীবন। তার সামনে দিয়ে ঝকঝকে ইউনিফর্ম পরে স্কুলে যায় আগামীর .com ভারতবর্ষ। তার সামনে দিয়ে গলা ফাটিয়ে মিছিল করে সংগঠনের রঙিন নেতারা। তার সামনে দিয়ে হুটার বাজিয়ে দুবেলা সফর করেন মন্ত্রী ও দুঁদে আমলার দল। অথচ পৃথিবীটা ছোট হতে হতে প্রযুক্তির নাগালে চলে এলেও দিন বদল হয় না লক্ষ লক্ষ চুইয়ার। কাজ বন্ধ করলে খাবে কি, কে জোগাবে তাদের এক মুঠো ভাত? ফি বছর শীততাপ নিয়ন্ত্রিত ঘরে লক্ষ লক্ষ শিশুর পুনর্বাসনের পরিকল্পনা হয়। জলের মতো বিজ্ঞাপনে খরচ হয় কোটি কোটি টাকা। বিভিন্ন স্তরে গড়া হয় নতুন নতুন কমিটি। ইউনিসেফের লক্ষ লক্ষ পোস্টারে চুই আর মুখ, সেই কচি মুখে লেগে আছে খুশির আলো। অথচ ছবির পেছনের আসল মানব শিশুটি বিপন্ন শৈশব নিয়ে মলিন মুখে তাকিয়ে থাকে সভ্যতার দিকে, অনেকটা ঠিক প্রদীপের নিচের ভারতবর্ষের মতো। নমস্কার। কবি দেবেশ ঠাকুরের কবিতা মানচিত্র। ছোটবেলায় স্বদেশবাবুর কাছে ভূগোল পড়তাম। প্রথম দিন একটা ধারালো লেড পেন্সিল হাতে ধরিয়ে তিনি আমায় ভারতবর্ষ আঁকতে বলেছিলেন। আঁকবো কি? লেড পেন্সিলের শীষ তর্জনীতে ফুটে একেবারে রক্তারক্তি। সেই থেকে ভূগোলে আমার ভীষণ ভয়, আরো ভয় মানচিত্রে। মানচিত্র মানেই আমার কাছে ধারালো লেড পেন্সিল। পদ্মাপাড়ের মেয়ে ছিলেন বাবার জ্যাঠাইমা। তার একটা নিজস্ব ভূগোল ছিল, 43 থেকে অপরিবর্তিত। তগ মানচিত্র বুঝি না মনি,
রংপুর কুষ্টিয়াকে তরা কইস বিদেশ, আমাগো বাপের বাড়ি বিদেশ হয় কেমনে? ঠাকুমার কাছে চোখ বুজে শুয়ে আব্বাসুদ্দিনের সেই আশ্চর্য পাখির কথা শুনতাম। বগাকে দেখে বগি কাঁদে, বগিকে দেখে বগা। আয় পাখি, আমরা দুজনে গলা ধরাধরি করি, কাঁদিল নীরবে। ঠাকুমা শুনিয়ে যেতেন নির্মলেন্দুর সেই চাঁদ বদনী মেয়ের রুনুক ঝুনুক নুপুরের গল্প। স্বপ্নে খুঁজে বেড়াতাম সেই পড়শিকে, বাড়ির পাশে আরশিনগরে যার বসত। স্বদেশবাবু আমার ভূগোল শিক্ষক। তিনি শিখিয়েছিলেন ধারালো লেড পেন্সিল দিয়ে ভারতবর্ষ আঁকতে। পেন্সিল যত ধারালো হবে, মানচিত্র হবে তত সূক্ষ্ম। ধীরে ধীরে আমরা লালন আব্বাসুদ্দিন নির্মলেন্দুর বুকের উপর দিয়ে সুদীর্ঘ রেখা টানতে শিখলাম। বাড়ি গোলাম আলী নাসরাত ফতে আলী খানের হৃৎপিণ্ডের পাশ দিয়ে আর একটা রেখা। আমরা এখন স্বদেশ আঁকতে শিখে গেছি। আফগানিস্তানের মেয়ে ছিলেন গান্ধারী। আজ পাখতুন উজবেক বালুচদের চোখে গান্ধারীর পট্টি বাঁধা। সার্বিয়া বসনিয়া এখন কাদের দেশ? পাপুয়া নিউগিনি নিয়ে কেন হয় বাঁদরের পিঠে ভাগ? বন্দুকের টোটা কিনব বলে কার ঘরে বন্দুক দিলাম? মায়ের অঙ্গের বসন। স্বদেশ স্যার, গান্ধীজির ঘরের দাওয়ায় কারা গাইছে আজ রামধুন? গোধরা, আমেদাবাদ, ভদোদরা কি আর এক ভারত? কাশ্মীর থেকে কন্যাকুমারী বিদীর্ণ জমিনে 10x10 একটা বস্তি কি খুব বেশি? রামপ্রসাদের মানব জমিনে কারাবাদ। সোনা ফেলে দিয়ে ক্যাকটাস বোনা কাদের স্বাদ? এখন আমরা স্বদেশ আঁকি তার কাঁটাতে। আঁকতে আঁকতে হাতে আমার রক্ত ক্ষত। স্বদেশ মানে কাঁটার বেড়া, লেড পেন্সিল। স্বদেশ মানে রক্ত ঝরা অবিরত। নমস্কার। Hello to everyone, myself Arvind Bhattacharya. I am the student of second semester of Netaji Subhash Chandra Bose Institute of Pharmacy, and today I am going to recite a poem named Kuli Mojur. So let's start. নমস্কার। কুলি মজুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ্তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে। বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল? রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে। রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ওই পথ, ওই জাহাজ, শকট, অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়। পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি। তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি।
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারি পদরজ অঞ্জলি করি, মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি, যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঠুকু। নমস্কার। পুরনো সেই স্মৃতিগুলি, কলমে এবং কণ্ঠে অনুষা ঢালি। বইয়ের পাতায় পড়া একটি লাইন মনে পড়ে যাচ্ছে, শেষ হইয়াও হইল না শেষ। তুমি চলে গেছো 3 বছর হতে চলল, কিন্তু আজও তোমার স্মৃতি চারিদিকে ছড়িয়ে আছে। পড়ার ঘরে রাখা বইগুলিতে, উঠোনের আঙিনায়, বাগানের ফুল গাছগুলিতে, বাড়ির প্রতিটা জিনিসে আজও তুমি আছো জড়িয়ে। আমার আজও মনে আছে সেই অন্ধকার দিনগুলির কথা। বিয়ের 1 বছর পরে যখন হঠাৎ জানতে পারি তোমায় মারণ রোগে পেয়েছে, তার নাম ক্যান্সার। মাত্র 21 বছর বয়সে আমি বিধবা হই, পরনে আমার সাদা থান, গর্ভে আমার 3 মাসের সন্তান। তুমি আজ নেই আমার সাথে, কিন্তু আজও আমি অনুভব করি তোমাকে। আজও তুমি আছো আমার মনে, আমার হৃদয়ে। তোমার প্রিয় পারফিউমের গন্ধে, তোমার পুরনো জামা কাপড়ে, তোমার দেওয়া প্রতিটা উপহারের মধ্যে আমি আজও খুঁজে পাই তোমাকে। পূর্ণিমার জ্যোৎস্নায়, সূর্যের প্রথম কিরণে, বসন্তের মৃদুবন্ধ বাতাসে, শরতের কাশফুলের গন্ধে, বর্ষার রিমিঝিমি বৃষ্টিতে আমি আজও অনুভব করি তোমাকে। বইয়ের পাতায় পড়া কথাটির মতো আমাদের জীবনের গল্পটাও শেষ হইয়াও হইল না শেষ। রয়ে গেছে পুরনো সেই স্মৃতিগুলি। ধন্যবাদ। নমস্কার, আমি শেখ শামীম। কবি দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের লেখা দোষ লিও না কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। সকালবেলায় উঠি উঠি করছি আর আধ পুরা বিড়িটারে টান দিচ্ছি। মনে হলো কারা যেন চিচাচ্ছে। ধরফরায় কোপারটা খুলে দেখি ঝিঙাপাড়া শাড়ি পরা মানুষগুলান লেতাজি ঝিঙাবাদ, লেতাজি ঝিঙাবাদ দিতে দিতে যাচ্ছে শকুন পাড়া দৃষ্টি নিয়ে। প্রথম থেকে শেষ থেকে ড্যাবডাবাইয়া চারিপানে চেয়ে দেখলেম, কিন্তু কোনো লেতারি টিকিটই পেলাম না। শেষ পানে চেয়ে দেখি আধডা করে মেয়েগুলান বিধবা পাড়া শাড়ি পিনে ঘাট দুলায়ে দুলায়ে গাইছে, ও টগো ভারত লক্ষ্মী। তোমার লক্ষ্মীরা ভারত লক্ষ্মী কি আর উঠতে পারবে? লক্ষ্মী ছাড়া দল উয়ার পিন্ডি চটকাই দিচ্ছে। ই লেতারাই তো মাঠকে বাধ্য রেখে বিদেশে দাদন খাচ্ছে। বউটারে শুধালাম, ও বুদির মা, বিটিটাকে কেনে পাঠালি ওয়াদের মিছিলে? বউটা বললে, মরণ ঢোকলা মিনসে বুড়াকালে ভীমরুতি হয়েছে। ই লেতা তো আর রাও আবদানি সুখরাম লয়, ই হলো লেতাজি সুভাষ, দেশের তরে পেরান বিকাইছে। তার নামে ই সকল কইতে তো লাজ লাগে না? ক একবার ক, ঝাঁটাইন দাঁত কটা ফেলাইন দিব। ভুলটুয়া বুঝতে পেরে কপালে হাতটো ঠেকায়ে বলি, হা লেতাজি, দোষ লিও না, ক্ষমা করো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমি।
আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না না চুনি, না আলো না গোলাপ, না আমি না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা। মানুষের সীমানায় তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ। মায়ায় মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে, একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলেছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুলি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে ও পথপথে। মর্তলোকের মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে। জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। সেদিন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে। তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন। কথা কও, কথা কও, বলবেন বলো তুমি সুন্দর। বলবেন বলো আমি ভালোবাসি। নমস্কার। নমস্কার, আমি মল্লিকা মান্না। বর্তমানে RCCIIT থেকে MCA পড়ছি। সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি। আমার হবি হলো কবিতা লেখা এবং কবিতা পাঠ করা। দিনের পর দিন নানান রকম অত্যাচারের শিকার আমরা এই নারীরা। তাই আর মুখ বুঝে অত্যাচার সহ্য করার দিন শেষ। এবার শোষণের, বঞ্চনার সবকিছুর বিরুদ্ধে যাতে নারী হৃদয় গর্জে উঠতে পারে, সেই ধরনেরই একটি কবিতা আমার কলম থেকে উঠে এসেছে। আমার সেই স্বরচিত কবিতা আপনাদের সামনে আমি পাঠ করে শোনাবো। কবিতার নাম তুমি থেমে যেও না। বহু দিন পরে আজ তুমি আবারও সড়কে ফেলেছ পা। এক রাশ ভয় চোখে, খুব সন্তর্পণে অন্যায় লুকানো তোমার মুখ। এই মহানগরীর সাংবাদিকেরা ঘিরে ধরেছে তোমায় চারিধার হতে। অথচ সেদিন রাতের অন্ধকারে পিশাচেরা যখন ছিঁড়ে খাচ্ছিল তোমার দেহ,
ক্ষত বিক্ষত নগ্ন শরীরে নারকীয় অত্যাচার চালিয়েছিল। সেদিন অক্ষম আমরা পারিনি তোমার সম্ভ্রম রক্ষা করতে। তারপর প্রতিবাদের সরব জনতা ভরিয়ে দিয়েছে ফেসবুকের ওয়াল, টুইট দিয়ে মেসেজে তোমায় নিয়ে নোংরা রাজনীতির দরজা উঠেছে তুঙ্গে। অথচ প্রতিবেশীদের লাঞ্ছনার দৃষ্টি তোমায় কুড়ে কুড়ে খাচ্ছে, আর বিনা অপরাধে তোমার ভিতরটা আত্মগ্লানিতে ভরে যাচ্ছে। এরপর কোর্টে শুরু হবে প্রশ্নের পর প্রশ্ন, সওয়াল জবাব। ওই কড়া পুলিশি নজরদারিতে থাকা জানোয়ারগুলোকে তুমি ছেড়ে দিও না। জানি তুমি ত্রস্ত বিধ্বস্ত, তবু তুমি ভয় পেও না। ঘৃণা ভরা দু চোখে তোমার আগুন জ্বালাও, তুমি থেমে যেও না। নমস্কার। নমস্কার। বর্ণ পরিচয়, কবি দেবেশ ঠাকুর। প্রকৃতির খামখেয়ালিপনায় কোথাও উঁচু পাহাড়, কোথাও সমুদ্র। খুব উঁচু পাহাড় কিংবা খুব গভীর সমুদ্র প্রায় একসঙ্গে দেখা যায় না। তবু তুমি আছো বলেই আজও গভীর নিবিড় বর্ণমালা। সঞ্জীবনী পাঠশালাতে ভুবনমালা কুন্দমালা। তুমি আছো বলে সাদা থানের বুকে পলাশ ফোটে, হাজা মজা দেহের বুকে জীবন জয়ের তুফান ওঠে। বর্ণপরিচয় আমার পূব আকাশে নতুন ভোরে সূর্য এসে ঘুম ভাঙাবে পর্ণকুটির আলো করে। তুমি আছো বলেই আছে কলম আমার বর্ষা হয়ে, উপেক্ষিতার বুকে আছো বেঁচে থাকার ভরসা হয়ে। কন্যাদায়গ্রস্ত এক পিতার আমন্ত্রণে তুমি ভোজনে বসেছিলে, অতি কষ্টের আয়োজন, বিদুরের খুদকুড়ো। হায় রে, তোমার পাতে পড়ল একটি আরশোলা। দুপাশে উপবিষ্ট পণ্ডিতগণ অর্কফালা কম্পিত করে জিজ্ঞাস্য দৃষ্টিতে জানতে চাইলেন, পাতে ওটি কি? তুমি কীটটিকে গিলে ফেলে বললে, লঙ্কা ভাজা। বাঁচিয়ে দিলে সেই দরিদ্র ব্রাহ্মণের মান। দেনায় জর্জরিত মধুসূদনকে ফিরিয়ে আনলে প্যারিস থেকে, রক্ষা করলে কারান্তকাল থেকে। মধুসূদনকে বাঁচাওনি, বাঁচাওনি হেনরিয়েটা বা তার সন্তানদের। বাঁচালে বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে, ভারতীয় রীতিকে। তেন তত্তন ভুঞ্জিতা মা গৃধা কস্য সিদ্ধনম। মধুসূদন ঋণ শোধ করে লিখলেন, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু, শত গালাগাল শত কুৎসা সয়েও মাথা উঁচু করে বেঁচেছ, বাঁচতে শিখিয়েছ আমাদের। বিধবা বিবাহের বিরুদ্ধে দরখাস্তে 10,000 জন স্বাক্ষর করেছিলেন, তারা হারিয়ে গেছেন। যেমন দিনের সূর্যালোকে জোনাকি হয় অদৃশ্য, সমালোচনার আঘাতে জর্জরিত নিন্দিত, তবু নন্দিত আজ বাংলার ঘরে ঘরে। আমার প্রথম প্রেমিক আজও বর্ণ পরিচয়, দুহাতে জড়িয়ে বুকে চুমু খেয়ে আজও কাছে টানি। আদর্শের সঙ্গে সংঘাতে একমাত্র পুত্রকে ত্যাগ করেছ, ভয় করনি পুণ্যামের। আদর্শের জন্যই সরকারি চাকুরি, স্বগ্রাম, এমনকি গর্ভধারিণীকেও ত্যাগ করতে পিছু পা হওনি। সত্য যে সব লোকাচারের ঊর্ধ্বে, কে বুঝেছে তোমার মতো? বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে, প্রতিটি শাড়ির পাড়ে, প্রতিটি নারীর জাগরণে,
সত্যের সার ঊর্ধ্বে প্রতিটি নিবিড় যুদ্ধ জয়, শিক্ষায় আদর্শে সভ্যতার নব উত্তরণে। নমস্কার। নমস্কার, আমার নিবেদন আমার নিজের একটি কবিতা, অন্য মহাদেশ। আধার কালো রাতে আমার স্বপ্নে আসে এক অন্য মহাদেশ। চারপাশ তার স্নিগ্ধ সবুজ, পাতা ঝরার সুখ। মৃত জমির নিবিড় কোণেও হাসে ছোট্ট ফুলের মুখ। রাজপথ তার আবেগ মাখা কৃষ্ণচূড়ার রঙে। ফোকলা গাছের কোটর থেকে ছোট্ট চড়াই উকি দেয় গোপনে। আমার দেশেও বৃষ্টি আসে, ভেজে সেই কালো বিড়ালো। প্রকৃতি সুন্দর সবার মাঝে, রঙে ভেদাভেদ কেন আনো? মানুষ সেথায় জন্তু নয়, মানুষ রূপেই বাঁচে। কড়ি কোমল সুরের ধারায় চিরকি ধরে কাঁচে। সেই মানবী মানবাগী, লিঙ্গভেদ বাঞ্ছনীয়। বাতাসে আছে আদিম নেশা, সব জাতগোত্র পূজনীয়। আমার দেশে সূর্য নয়, চাঁদই আগে ওঠে। তোমার দেশে অপরাধের নয়, অপরাধীর শাস্তি জোটে। প্রেম আসে তার শিরায় শিরায়, ভালোবাসার আবেশ। এদেশ কোনো কল্পনা নয়, এ আমার অন্য মহাদেশ। নমস্কার। নমস্কার। কবিতা ঘুষ, কবি সুবোধ সরকার। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট। ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎ সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছোঁয়নি, মরেও ছোঁব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনো দিন। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে এই ঘুষের টাকার উপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। নমস্কার। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব, তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবুসাব এসে
চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রও, যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। এই পথ, এই জাহাজ শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায়, ভাঙিল যারা পাহাড়। পাহাড়ে কাটা আসে পথের দুপাশে, পড়িয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি। তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারি পদরজ অঞ্জলি করি, মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি, যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত, পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত, কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে, হইয়া জমাটে নীল, মাতা মাতি করে ঢুকুক এবুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা। একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান। ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। নমস্কার। নমস্কার। কবি অমিতাভ দাশগুপ্তের লেখা আমার নাম ভারতবর্ষ, এই কবিতাটাই এখন আমি আপনাদের সামনে আবৃত্তি করতে চলেছি। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে, খনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে থাকা ভাকরা নাঙ্গালের পাথরের বাঁধের গম্ভীর ছায়া, ডিগবার বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। আমার কপালের দাঙ্গার রক্ত মুছে ফেলে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম,
প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতী শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ করে জ্বলে উঠছে আমার শেষ শয্যায়। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ। বৃষ্টি নামবে, ঘাতকের স্টেনগান আর আমার মাঝ বরাবর ঝরে যায় বরফ গলা গঙ্গোত্রী। আরেকটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশার ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা আমায় ভুলে যেও না, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, সমাধি আর মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারত বর্ষ। জয় হিন্দ। নমস্কার। নমস্কার, আমি রৌনক ভট্টাচার্য স্বরচিত কবিতা অনলাইনে ক্লাস পাঠ করছি। অনলাইন ক্লাস করতে আমি হেব্বি ভালোবাসি, দেখতে পাই না এতটুকু দোষ। নমস্কার, আমি সেই ব্যাক বেঞ্চার, নাম আমার সায়ন ঘোষ। স্কুল কলেজ উঠে গেছে, ওসব কিছু আর জানি না। হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দিয়ে দেয়, খুলেও ওটা দেখি না। ক্লাস চলাকালীন স্ক্রিনশট নিই, এদিকে রোল কল করতে করতেই 30 মিনিট শেষ। সারাদিন লিঙ্কের জন্য অপেক্ষা করে যাই। এইভাবে দিনগুলো কেটে যাচ্ছে কিন্তু বেশ। ফোন হাতে ডিউটি করি রোজ সকাল 10টা টু 5টা। ক্লাস করার নাম করে গেম খেলি যে বাড়িতে বুঝতে দেই না তার আঁচটা। কারণ অনলাইন ক্লাস আমরা ভালোবাসি, ওতে আমি তো দেখতে পাই না এতটুকু দোষ। নমস্কার, আমি সেই ব্যাক বেঞ্চার, নাম আমার সায়ন ঘোষ। রোল কলের সময় ক্লাসে ঢুকি, প্রেজেন্ট দিয়ে বেরিয়ে যাই। বুড়ো অঙ্ক স্যার কিচ্ছু বোঝে না, দেখে দেখে লিখে নাম্বার পাই। বাংলা স্যার ভাবে আমি নাকি তার খুব বড় ভক্ত। বাংলা স্যার ভাবে আমি নাকি তার খুব বড় ভক্ত। উনি নাকি আমাদের গ্রুপকে টাইট দেবেন। বাবা, সে কাজ ভারী শক্ত। কারণ অনলাইন ক্লাস তো আমরা ভালোবাসি, আমি তো দেখতে পাই না এতটুকু দোষ। নমস্কার, আমি সেই ব্যাক বেঞ্চার, নাম আমার সায়ন ঘোষ। আসল ক্লাসে লাস্ট বেঞ্চার হয়েও এখানে আমি ধোয়া তুলসী পাতা। বুঝলেন, আসল ক্লাসে ব্যাক বেঞ্চার ছিলাম, এখানে এসে ধোয়া তুলসী পাতা। 3 দিন আগে পরীক্ষার প্রশ্ন দিয়ে দেয়, দেখে দেখে লিখি। পরীক্ষার হলের মতো নেয় না কেউ খাতা। আমি একটু বোকা বলে সব খুলে বলে দিচ্ছি, বুঝলেন, আমি একটু বোকা তাই সব খুলে বলে দিচ্ছি। আচ্ছা তোমরাই বলো তো, অনলাইনে কি কিছু বোঝা যায়? মা বাবা, স্যার ম্যাম সবাইকে ঠকিয়ে যাচ্ছি, ভাবলে না খুব কান্না পায়। চেষ্টা করেও তো পারি না, মোবাইল থেকে কিছুই বুঝি না। দিনগুলো যাচ্ছে বেকার নষ্ট। নেট ভরতে 600 টাকা বেশি খরচ, তার জন্য বাবা বোধহয় করছে বেশি কষ্ট। স্যার ম্যাম ভালোবাসেন আর সায়ন বলে ডাকে না ক্লাসে। ফেলে আসা দিনগুলো না হেব্বি মিস করি। বন্ধুগুলো থাকতো পাশে, কম্পিটিশন আসতো মনে, প্রতিদিন মনে হতো আরেকটু বেশি পড়ি। শেষটায় ঠিকটাই বলে যাই, অনলাইন ক্লাস না, অফলাইন ক্লাসটাকেই সব থেকে বেশি মিস করি। থাকুক না তাতে অনেকটা দোষ। নমস্কার, আমি সেই ব্যাক বেঞ্চার, আমি ইংরাজি ম্যামের প্রিয় ছাত্র, নাম আমার সায়ন ঘোষ। নমস্কার, আমার নাম অনুষ্কা ঘোষাল। আমি সেকেন্ড ইয়ারের ছাত্রী, ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের সিভিল ডিপার্টমেন্ট। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি বলছি। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে।
আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। आप सभी को कौशल पांडे का नमस्कार। आज मैं आपके सामने अपनी लिखी एक कविता प्रस्तुत करूंगा जिसका मैंने शीर्षक दिया है रावण। मैं सर्वशक्तिमान था वेदों का मैं विद्वान था, कि मैं सर्वशक्तिमान था वेदों का मैं विद्वान था, शिव का था परम भक्त रावण मेरा नाम था। सोने की थी लंका मेरी जल के आज राख है, था विशाल साम्राज्य मेरा चारों तरफ लाश है। खुद पर अहंकार था और पराक्रम का अभिमान था, सोचता था खुद को कि जग में मैं महान था। बल से अपने मैंने तो उठाया था कैलाश को, 10 शीश काट कर लाया था भोलेनाथ को। पर इतनी तपस्या इतना ज्ञान सब बेकार, जानते हो क्यों? अहंकार में चूर था, धर्म से मैं दूर था, ब्रह्मा का पौत्र होकर भी पाप करने को मजबूर था। चला था बचाने मैं तो शूर्पणखा की नाक को, गलती बड़ी हो गई हर लिया सीता माता को। पाप का फल यूं मिला कि वंश मेरा उजड़ गया, इंद्र को भी जीतने वाला इंद्रजीत मर गया। कुंभकर्ण विभीषण दोनों मेरे ही तो भाई थे, पर दुर्भाग्य है कि युद्ध में वो आपस में ही टकराए थे। और भगवान से भी जीतने वाला देखो नर से हारा है, लंकापति होकर भी आज कैसे बेसहारा है। और साधारण नर समझा था जिस श्री राम को, अंत समय में लेता हूँ उन्हीं के पावन नाम को। নমস্কার, আমি অভিন্না চক্রবর্তী, ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের সিএসসি থার্ড ইয়ারের ছাত্রী। আজ আমি আপনাদের সামনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ কবিতাটি আবৃত্তি করে শোনাব। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলে এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুছা মুছা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো তা ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ।
Good morning, everyone. This is Shambhavi Shri from Haldia Institute of Technology, and I am present before you to recite my poetry on Dahej. बहुत दिनों से दिल में एक तमन्ना सी थी कि किसी एक दिन ज़रा ढंग से मौज मस्ती से होटल जाऊं और वहाँ के लजीज भोजन का आनंद उठाऊं। लेकिन मैंने भी फैसला किया था, अब तो होटलबाजी उसी दिन होगी जिस दिन अखबार में एक भी बेटी या बहू के जल के मरने की खबर ना होगी। महीनों हो गए भाई साहब, एक नहीं दो नहीं कई औरतों के जल के मरने की खबर होती है और मेरी तमन्ना धड़ी की धड़ी रह जाती है। कहाँ जाऊं, क्या करूं, कैसे इन बेबस और बेकसूर औरतों को समझाऊं कि ऐसे घास फूस की तरह रोजाना मत जलो। हफ्ते में ना ही सही, महीने में सिर्फ एक दिन हमारे तमन्ना की खातिर नागा कर लो। आखिर क्या बिगड़ जाएगा तुम्हारा कि एक दिन मेरे लिए छोड़ दोगी? सिर्फ एक दिन मौत से मुंह मोड़ लोगी। लेकिन कैसी मिन्नतें, कैसी गुहार, अंधी घाटियों का नाकारा पुकार। रोजाना जलती है, धकाधक जलती है, लगातार जलती है। अरे तुमने सुना, वो इसलिए जली क्योंकि उसके पास दहेज नहीं था, साथ में भारी लगेज नहीं था। दूसरी के पास जलने का कोई दूसरा बहाना ही नहीं था, यही कि उसके पति को किसी और के साथ याराना था। तीसरी की सास उसे मारती थी, डंडे से मारती थी, घसीटती थी। बस इतने से पैसे लाए भिखारन, ऐसे अपशब्द भी बोलती थी। माना कि इन सब में हालात की मजबूरी है, लेकिन देवियों तुमसे जानना चाहती हूँ जलना क्या जरूरी है? सामने आती सबको ठिकाने लगा देती, सास मारती थी तो उसे खाने में जुलाब देते, पति को क्लोरोफॉर्म का गुलाब देती। आत्महत्या तो वो करते, तुम तो ना करती, और तुम नहीं करती तो मैं एक दिन अपनी तमन्ना तो पूरी कर लेती। कभी नहीं जाऊंगी, हरगिज नहीं जाऊंगी। अब तो होटलबाजी उसी दिन होगी जिस दिन हम नवयुवकों में चेतना जागेगी, जो बेटी को जलने से बचाएगी, जो बेटी को मरने से बचाएगी। क्या इतना आसान है? आखिर इंसान से हैवान बन कैसे जाते हो? तुम्हारी भी बेटी कभी ब्याहेगी, भूल कैसे जाते हो? मैं तो जा रही हूं उस जहां से, अपने दिल के अरमान दिल में लिए। पर अब से किसी घर की भी बेटी ना चुप रहे ना लपसिए। एक होकर अब आवाज उठनी चाहिए, धरती पे कंपन पैदा कर दे ऐसी गूंज उठनी चाहिए। माँ बाप से भी इंतजार है, इन भेड़ियों से दूर रहे। फूल है वो तुम्हारे चमन का, आबाद हमेशा ये गुल रहे। नोटों के इन दलालों को ऐसी सजा मिलनी चाहिए कि मासूम पे हाथ उठने से पहले इनकी रूह तक कांपनी चाहिए। कल हो एक नया सवेरा, एक नई किरण निकलनी चाहिए। मेरी आवाज हर गली, हर बेटी तक पहुंचनी चाहिए। नहीं लेटेगी मृत्यु शैया पर, इन गिद्धों को खदेड़ना होगा। दहेज के लोभी भेड़ियों का बुरे से बुरा हश्र करना होगा। যমুনাবতী, কবি শঙ্খ ঘোষ। One more unfortunate, weary of breath, freshly importunate, gone to her death. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুপারে দই রুই কাতলার মারণি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা টর্গিনা জমকে কে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়। যাসনে ও হামলায় যাসনে,
যাসনে ও হামলায় যাসনে, যাসনে ও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, চলল মেয়ে রণে চলল, বাজে না ডম্বুর অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চলল মেয়ে রণে চলল, পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে। চলল মেয়ে রণে চলল, চলল মেয়ে রণে চলল। নেকড়ে ওজার মৃত্যু এলো, মৃত্যুরই গান গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মনঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে নিয়ে, বিষের টোপর দিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ কি। নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে, নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ বিলন কথা। হাসিমতিতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে চিরস্মৃতিময় ধ্রুব তারকার বেশি। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদি উৎসব হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকার মাঝে। বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজি সেই চির দিবসের প্রেম আবাসন লভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। তাহলে আজকের পর্ব এখানেই শেষ। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে একই সময়। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের পছন্দের কন্টেস্টেন্ট সম্পর্কে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের পছন্দেই আমরা বেছে নেব আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিরোপা। আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর ম্যাকআউটের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অগ্রিম নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।